এই হচ্ছে মডেল মসজিদ। অন্যতম হটেস্ট স্পট হচ্ছে এই জায়গাটা, বাগমারা সামনে, বাগমারা বাজার। এই বাগমারা আবার 1 লিটার বা 2 লিটার নিয়ে নেব। গাড়ি একটু বাইরে থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। একটা দিন শুধু এটার কাবা ছাড়া রাখছি, একদম পুরা ধুল ধুল হয়ে গেছে। আর এমন অবস্থা, গাড়ি পরিষ্কার করা ছাড়া বেরও হওয়া যায় না কোনো দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। $140। আল্লাহ, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পরে বের হলাম। 4 মাস 5 মাস হয়ে গেছে। 4-5 মাস পরে আবার বাইক নিয়ে, ক্যামেরা নিয়ে বের হয়েছি। তারপর কি অবস্থা সবার, কেমন আছেন? লাকসামের প্রসিদ্ধ মিষ্টির মধ্যে এটা একটা, সুইট মিটের জন্য মোটামুটি বিখ্যাত আনন্দ। আরেকটা আছে আদর্শ। এখন আনন্দ থেকে কিছু জিনিস নেব। এখন ইউটার্ন নিয়ে বের হয়ে যাব। বেশি দূর অবশ্য যাব না, সব কিছু মিলে হয়তো 15-20 কিলোর মতো হবে। অনেক দিন হয়েছে গোপ্রো নিয়ে বের হওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম একটু বের হই। লাকসাম পোস্ট অফিস এখন এখানে, আগে যে নিচে জায়গাটাতে ছিল ওটাতে নাই, চেঞ্জ করছে, নতুন ভবন করছে। লাকসাম থানা আগের মতোই আছে, তবে যে মডেল মসজিদটা আছে এই হচ্ছে মডেল মসজিদ। যত সম্ভব প্রত্যেক উপজেলাতে একটা একটা করে মডেল মসজিদ করা হয়েছে। আমি শিওর না, হয়তো উপজেলা কিংবা থানা। এটা হচ্ছে চাঁদপুর রেলগেট, আর চাঁদপুর রেলগেটের পাশে এখানে চট্টলামের জন্য আমি একটা রেস্টুরেন্ট আছে নতুন, যারা বাইরে থেকে আসবেন আর কি তাদের জন্য। আর যারা লাকসামে তারা তো চিনেনি। মোটামুটি ভালোই ভিড় থাকে এখানে। আমি এ পর্যন্ত যাই নাই, গেলে রিভিউ দিতে পারবো আর কি, যে খাওয়া দাওয়া কেমন বা কি আসে বিষয়। ইয়ামাহা আর সুজুকি লাকসামে এখন দুইটার সার্ভিস সেন্টার প্লাস শোরুম একসাথে। এটা হচ্ছে নরসদপুর জংশন যাওয়ার আগে, একটু আগে নরসদপুর মানে অর্থাৎ মেইন হাইওয়ের সাথে এটা। আজকে তারিখ হচ্ছে 12/1/2025। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বেলাল হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BH96। কী অবস্থা সবার, কেমন আছেন? কমেন্ট করে জানান। এমনি তো সরাসরি বলা যাবে না কে কেমন আছে। যাক, অনেক দিন হয়ে গেছে, তাই একটু আনইজি ফিল হইতেছে কীভাবে কথা বলবো, কীভাবে কী না। আমি এই মুহূর্তে আছি, এটা হচ্ছে ফয়েজগঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিলিং স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের আশেপাশে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। গত 3 দিন আগেও 3 জন লোক স্পট ডেড। কীভাবে করতে গেছে সেটা খুব মেন কাহিনী জানি না আমি, কিন্তু ইউটার্ন নিতে গেছে শুনছিলাম আর কি, ইউটার্ন নিতে গেছে ওইখানে শেষ। তো যারা এরকম হাইওয়ের পাশে কোনো পেট্রোল পাম্প থেকে ফুয়েল নেবেন বা আসা যাওয়া করবেন, তারা প্লিজ একটু কেয়ারফুলভাবে রোড চেঞ্জ করেন আর যাই করেন করবেন। সামাদগঞ্জ জামে মসজিদ, মাশাআল্লাহ সুন্দর মসজিদ। তারপর কী অবস্থা সবার, কেমন আছেন? নিয়ে 31st নাইট কে কেমন কাটালেন কমেন্ট করে জানান কেমন। আর 25 সালে কে কী
কার কি কি ওয়াদা আছে বা চ্যালেঞ্জ আছে, কিভাবে কি ফিল আপ করবেন, আসুন কমেন্ট বক্সে কিছুক্ষণ ডিসকাস করি। কারণ আমার কমেন্ট বক্স পুরো খালি, আমি বসে থাকি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যখনই কোনো কমেন্ট পাই সাথে সাথে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, বাট কমেন্টই তো পাই না। যাচ্ছি এক ফাজিলের বাড়িতে, যদিও ফাজিলটা দেশে নাই। অনেক কিছুই করলাম ব্লগিং কন্টিনিউ করার জন্য, বাট হয় না কন্টিনিউ করা। আবার ব্লগিং কন্টিনিউ করার মেইন জিনিসটা কি? আপনার কনসিস্টেন্সি। আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং কি যা পারেন তাই ব্লগ করে দিতে হবে। আমি জানি, কিন্তু আমি করতে পারি না। কেন? কারণটা হচ্ছে আমি বের হওয়ার সময় বের করতে পারি না। আমার চ্যানেল খুলছি আমি, আমার স্পষ্ট মনে আছে আমি 2020-এর জানুয়ারির 1 তারিখ আমি ফার্স্ট ভিডিও ডালছিলাম। কারণ আমার মনে আছে ওই দিন 1 তারিখ দেখে আমি ছোট্ট একটা ভিডিও, ওইটাকে আমি এডিট করছিলাম, ওইটাকে শর্টস আকার আমি দিয়ে দিয়েছিলাম। তো ওই হিসাব করতে গেলে আমার এই চ্যানেলের বয়স হয়ে গেছে 5 বছর। 20, 21, 22, 23, 24 শেষ, 5 বছর শেষ, 6 বছর আমি পা দিছি। এখন পর্যন্ত না আমার 500 সাবস্ক্রাইবার হলো, না আমার কোনো ওয়াচ টাইম বাড়লো। আমাকে এক সাইডে দাঁড়াতে হবে, কারণ আমি আজ অনেক দিন ধরে আমার অকটেন আমার সাথে করে নিয়ে চলতেছি। কখন আমার বাইকের অকটেন শেষ হবে আর কখন আমি ওগুলো ঢুকাবো, কারণ হচ্ছে বাইকের মাইলেজটা টেস্ট করাটা খুব দরকার। তো এই জন্য করতেছি। এখন বাইক ধাক্কাচ্ছে, আজ প্রায় 4-5 দিন হয়ে গেছে আমি বোতল নিয়ে ঘুরতেছি। মানে অকটেনের বোতল, অন্য কোনো বোতল না, অকটেনের বোতল নিয়ে ঘুরতে 4-5 দিন ধরে। এই যে বাগমারা, সামনে বাগমারা বাজার, এই বাগমারার আগে এখানে আরেকটা, তাহলে সবগুলো উপজেলা না, প্রত্যেকটা উপজেলাতে আছে, লেখা আছে উপজেলা মডেল টাউন মসজিদ। তো এখনও চলতেছে। আমি একদম বন্ধ হলে এরপর অকটেনটা নেব, তাহলে গিয়ে আমি স্পষ্ট বুঝতে পারবো যে পার লিটারে কতটুক যায়, আমার বাইক পার লিটারে কতটুক রান করতে পারে। যাক, মোটামুটি যেমনটা চাইছিলাম তেমনই হয়েছে। এটা রাউন্ড ফিগার আসছে 160, দেখা যায় না? কোথাও দেখা যাবে, একদম পুরো অন্ধকার মোটামুটি। অর্থাৎ বাইক ধাক্কানো শুরু করলো, অলমোস্ট 4-5 কিলোমিটার আপনি ধাক্কায়, মানে আমার বাইককে আনা যাবে। কোথাও আল্লাহ মাফ করে যদি আটকে যায়, ফুয়েল শেষ হয়ে যায়, তাহলে 4-5 কিলোমিটারের মধ্যে যদি ফুয়েল থাকে তাহলে বাঁচবো, আর না হলে জীবন মার্ডার। একদম বন্ধ হয়ে গেছে 160-এ আসা। এখন ফুয়েল নিয়ে নেব, ফুয়েল তো আছেই ব্যাগে, ওইটা রিফিল করে নিব আর কি। কার বাড়ির সামনে দাঁড়িয়েছে আল্লাহ ভালো জানে। ফুয়েল ক্যাপ সামনে আবার পেট্রোল পাম্প আছে, ওই যে ফরাইজগঞ্জে পেট্রোল পাম্প যেটা, ওইটা, ওইখান থেকে আবার 1 লিটার বা 2 লিটার নিয়ে নেব। তাহলে হবে কি, আমার এই 2 লিটার কতটুক ফুয়েল দিল বা কী দিল ওইটা চেক করার পর যদি কোথাও আটকে যায় তাহলে ওইটা আবার করে নিতে পারবো। আশা অকটেনের যে একটা ঘ্রাণ বা গন্ধ যেটাই বলেন, আমার কাছে খারাপ না, ভালোই লাগে। মেহেঙ্গা নেশা। 125 টাকা, আবার কত পয়সাও। পেট ভার দিয়া এটাকে এখন সামনে নিতে হবে, না হলে কখন এটা ফুরুত করে উড়ে যায় বলা যায় না। আগে ক্যাপটা অফ করে নেই। অকটেন প্রাইস 125 টাকা 25 পয়সা, আর পেট্রোল হচ্ছে 121 টাকা সামথিং। আমি এ পর্যন্ত আমার কোনো বাইক অবশ্য পেট্রোল ইউজ করি নাই, সবসময় অকটেনই ইউজ করার চেষ্টা করি কি সবসময় অকটেনই ইউজ করি, অকটেন ছাড়া কোনো কিছু ইউজ করি না এই পর্যন্ত। রেলওয়ে আইডিএল একাডেমি, ক্লাব মাঠ বলে এটাকে অনেকে কি লাকসামের সবাই এটা ক্লাব মাঠই বলে। চাচা চিচা, লাকসামের এখন অন্যতম হটেস্ট স্পট হচ্ছে এই জায়গাটা। এখানে এখন সারাক্ষণ মানুষ থাকে।
হয়তো এখন একটু রোদ দেখে দিন দুপুরবেলা দেখে কেউ নাই, না হলে অলমোস্ট সারাক্ষণ এখানে মানুষ থাকে চারোপাশে। আর বিকালের পরে সন্ধ্যায়, বিকালের পর থেকে মোটামুটি এসা পর্যন্ত, অর্থাৎ 7টা 8টা 9টা পর্যন্ত এখানে তো পাই রাখা যায় না মানুষের জন্য, এত মানুষ আসে যা বলার বাহিরে। যদিও ইদানিং কিছুটা কমছে, বাট আগতিরিক্ত কাপড় বসে রয়েছে। আমার এমন এক বদভ্যাস, ব্লগ করার পরে নিজের ভিডিও আমি নিজে সাউন্ড কমাইয়া শুনি, অর্থাৎ নিজের কণ্ঠ নিজের কাছে শুনতে লজ্জা লাগে। এই পরিস্থিতি কি শুধু আমার একার, না আমার মতো ভুক্তভোগী আরও অনেকেই আছেন, জানেন তো। বাইক চালালে ঠান্ডা লাগতে পারে, এটা চিন্তা করে জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়েছি, তো সব ভিজে গেছে। লাকসামের এই হচ্ছে সেকেন্ড হটেস্ট স্পট, এই যে এটা ব্রিজ। এখানে লাইটিং করছে অনেক, খুব সুন্দর লাইটিং করছে। সন্ধ্যার পরে এখানে জমজমাট আসর বসে। কিসের আসর? এই চটপটি, ফুচকা, বিভিন্ন ইয়ানিয়া এরা বসে এবং মানুষও মোটামুটি জমজমাট হয়। তো আজকে এই পর্যন্তই। টাইটেল কি দিব একমাত্র আল্লাহ ভালো জানে, দেখা যাক। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন। আমি জানি আমি রেগুলার ভিডিও দিই না, তাই এটা বলাটা আমার ঠিক না, তারপরেও বলতে হয়, কারণ চ্যানেল একেবারেই থেমে গেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য হেল্প করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছা করতে পারেন। কমেন্ট করেন আমার ভিডিওতে, যা ইচ্ছা যা মনে হচ্ছে কমেন্ট করেন। যদি রিপ্লাই দেওয়ার মতো হয় তাহলে আমি অবশ্যই রিপ্লাই করব, অথবা যদি রিপ্লাই দেওয়ার মতো নাও হয় তাও আমি আপনাকে রিপ্লাই দেব, অসুবিধা নেই। জাস্ট কনভারসেশন যেন চালু থাকে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে সহযোগিতা করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।